এসে দেখো বেল পারলাম। আমাকে ধরে রাখতে হলে শুধুমাত্র ভালো ব্যবহার, ভালোবাসা। এই অনেক দিন বাদে একটা সুন্দর ডেলি ভ্লগ বানালাম। দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখতে দেখতে পাল্টা কথা বন্ধ করো। পপি এসছে, ওর মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। সকালবেলা উঠে স্নান টান করে আমি আর অ্যানি এখন দুজন মিলে রেডি হয়েছি, যাব শিব বাবার মাথায় জল ঢালতে। বছরের প্রথম দিনটা এরকমভাবেই শুরু করলাম। এখন যেহেতু কষারিয়াতে আছি, কখন আবার আসবো ঠিক নেই, আবার স্কুল রেগুলার খুলে যাচ্ছে, তো এই কদিন ছুটি আছে, পুজো টুজো দিয়ে আজকে আমরা বিকেলে যদিও চলে যাব। তো অ্যানিও আমার সঙ্গে রেডি হয়ে গেছে, আর ও দেখো দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল। তোমরা কত ওকে ছোট দেখেছিলে। ছাদের উপর এসছি, মানে ছাদের উপর এসে কত বেল পাড়ার অভাব হলে তো ছাদের উপর বেল শিব বাবার কাছে দেব। অনেক বেল আরো গাছেও আছে। চল হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, বেল পাড়া হয়ে গেল, বেল পাতা তুলবো। চল। গাছ থেকে দুটো বেল তুলে নিয়েছি, যদিও না একটা নিচে পড়ে একটু ফেটে গেছে। যতদূর জানি ফাটা বেল শিব বাবাকে দিতে নেই, তো একটা রেখে দিয়ে একটাই পুজো দেব। তো এরপরে গাছের পাতা তুলে নিচ্ছি, একদম নরম নরম বেল পাতাগুলো হয়েছে। এই বছর আমার খুব ইচ্ছে ছিল চৈত্র মাসে আমি চন্দনেশ্বরে পুজো দিতে যাব, খুবই ইচ্ছে ছিল। এমন একটা সময় ঠিক করলাম, পুরো শেষ সময় চৈত্র। তো বাড়ির সবাই বলল ওই সময় তুই পুজো দিতে যাবি, এতই ভিড়। আর সিরিয়াসলি আমিও পরে দেখলাম ছবিগুলো, এতই ভিড় যে এই সময় পুজো দিতে গেলেও আমি কিন্তু ওরকমভাবে ভগবানের দর্শন পাবো না, কারণ ভেতরে ঢুকতেই হয়তো পারবো না। এই সময় অনেক ভক্ত মানুষজন চন্দনেশ্বরে ভিড় থাকে, তো ওই জন্য যেতে তো পারিনি। ইচ্ছে আছে, দেখি যদি বৈশাখ মাসে অন্তত গিয়ে পুজো দিয়ে আসতে পারি। আমার মনটা খালি একটা খুঁতখুঁতে হচ্ছে যে যাবো যাবো বলে শিব বাবার কাছে যেতেই পারছি না। এত ইচ্ছে, এতটাই আমার ইচ্ছে ছিল, কি আর করবো, দেখা যাক কবে যেতে পারি। আর এদিকে দেখো মন্দিরে চলে এসেছি, চলে এসে শিব বাবার প্রিয় ফুল আকন্দ ফুলের মালা গাঁথতে বসছি। আজকে বিকেলে আবার চলে যেতে হবে। তোমাদের দাদাভাই বারবার বলছে তুমি আজকে চলে আসো, পয়লা বৈশাখের দিন বাড়িতে না থাকলে ভালো লাগে না, চলে আসো বারবার বলছে। দেখা যাক কি হয়। আর আমার একটু ইচ্ছে ছিল আজকে কাঁথিতে থেকে কালকে একদম স্কুল করে আমি যাব, যদি ওকে রাজি করাতে পারি। আর ও খালি না তুমি আজকেই চলে আসো এরকমভাবে বলছিল। তো যাই হোক পুজো টুজো দিয়ে বিকেলবেলা বাড়ি যাব রেডি হয়েছি। কীরকম গরম পড়েছে বলো তো, প্রচুর গরম, পারা যায় থাকতে। আর এই যে দেখো রেডি হয়ে গেছি, চুলটা ছাড়াবো না বাঁধবো ওটাই ভাবছি। আর আমার তো সবসময় চুল ছাড়িয়ে রাখতেই ভালো লাগে, ওই অভ্যেসটাও হয়ে গেছে, কিন্তু যা গরম ওই অভ্যেসটাও এবারে চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেছেই অলরেডি। আর দেখো একটা সিম্পল পিওর কটন কুর্তি পরে নিয়েছি। এই গরমে তো অন্য কোনো কাপড়ই পছন্দ হচ্ছে না। এই কুর্তিটা অনেকে আমাকে ইনস্টাতে SMS করছো, ইউটিউবেও আমি রিল ছেড়েছি, ওখানেও বলেছো। এটা অ্যাকচুয়ালি আমি কাঁথিতে রেনবো থেকে নিয়েছি, ভীষণ সুন্দর, এতটাই কমফোর্টেবল কি বলবো এই গরমের জন্য। তো এখন আমি আবার এসছি কাঁথিতেই, রেনবোতেই এসছি পয়লা বৈশাখের সন্ধেবেলা। তো ভাবছিলাম যদি কোনো ড্রেস নেই, যাই হোক এমনিতেও আমাকে ইনভাইট করেছিল, প্রচুর করে বলেছিল। আর আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এরকম 3 পিসগুলো নেবো, কোথাও পুজো টুজো দিতে গেলে পরবো, নাহলে আমার তো বেশি লং ড্রেস বা 1 পিস পরা হয়। তো এটা দেখছিলাম ভালোই লাগছিল। তো তোমাদেরকে বলে রাখি এটা হাজি মার্কেটের ভেতরেই কাঁথিতে রেনবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, তো এখানে এসে তোমরা কুর্তি দেখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে, কারণ আমার চ্যানেল থেকে গিয়ে অনেকেই দাদার কাছ থেকে কিনেছে আর অনেকটাই ছাড় পেয়েছে অনেকে, ওই জন্য আমার চ্যানেলের নামটা বলতে বলেছি। এখানে আমার কোনো স্পেসিফিক কোনো ফায়দা কিছুই নেই, শুধুমাত্র তোমরা নিলে ওখান থেকে ছাড় পাবে, কারণ আমার কাছ থেকে অনেক কাস্টমার ওখানে গেছে। তো এখন বাড়িতে এসছে, দেখলে তো কত ভিড় ছিল পয়লা বৈশাখে, কতটাই ভিড়। আর আমার বড়টা বলছে, হানি বলছে, দুষ্টু মামের বড়টা, হানি বলছে বড় ভাই তোমার হাতে আলু কাটাটা খাবো, খুব ভালো লাগে, প্লিজ করো না পয়লা বৈশাখে। আমি ঠিক আছে করা যাক। তো এই দেখো রাতে খাওয়া দাওয়া করে পরের দিন সকাল সকাল স্কুল করে একদম এখন চলে এসেছি বাড়িতে। এসেই যা যা ওই দিনকে পয়লা বৈশাখে যেইগুলো পেয়েছিলাম, এই রূপম জুয়েলার্স কাঁথিতে খুব ভালো একটা সোনা দোকান, তো ওখান থেকে এই অনেকই পেয়েছি। তো এই রাধাকৃষ্ণটা ভালো লাগছিল, এই রাধাকৃষ্ণের
ক্যালেন্ডারটা এনে 2023 মানে 1430কে বাদ দিয়ে 1431কে আগমন জানাচ্ছি। আর লাগেও, দেখো বাংলা ক্যালেন্ডার কিন্তু লাগে। আর বাড়িতে পুজো আচ্চা হয় যেহেতু, যতই আমরা ইংরেজির সঙ্গে এগিয়ে যাই না কেন, বাংলা ক্যালেন্ডার যথেষ্ট লাগে। তো বাড়িতে এসে পপি আর ওর মেয়ে এসছে, ওদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আর বাচ্চাটা না জ্বর আছে গায়ে। তো বিকেলবেলা দেখি পপি বলছে বৌদি চলো না বিকেলবেলা আবার যাই। আমি বললাম তুমি আমাকে বলতে পারতে, তাহলে আমি স্কুল করে থেকে যেতাম, একদম বিকেলে আসতাম। তো যাই হোক, এখন আবার এই যে বিকেলবেলা বেরিয়েছি। বিকেলবেলা রেডি হয়েছি, পপি এসছে, ওর মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মানে ওর বেশ গায়ে না হালকা হালকা জ্বর আছে, তো ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে আনা যাক। তো এখন আমি, পপি আর বাচ্চা তিনজন মিলে যাচ্ছি কাঁথিতে। বাচ্চাটাকে একটু ডাক্তার দেখিয়ে আনবো, আর তার সঙ্গে যদি সম্ভব হয়, ওর পপি বলছিল ওর কিছু কেনাকাটা আছে যদি করা যায়। তো চলো, গাড়িও চলে এসছে, এখন যাই। দেখি বাড়ির সামনে বাস দাঁড়িয়ে আছে কেন রে? যদিও রাস্তার কাজ হচ্ছে, তো এমনি গাড়ি চলে এসছে। যাই এখন। দেখি, তোমার কি শরীরটা ভালো নেই? হ্যাঁ ভালো আছে। ভালো আছে? তাও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, জ্বর? বাড়ির সামনে দিয়ে বক্স বাজিয়ে ভক্তগণ সব যাচ্ছিল, দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। এরপরে বাড়িতে এসে অনেক দিন ছিলাম না, ভালো রান্নাবান্নাও হয়নি, তো রাত্রে রান্না করলাম কই মাছের তেল, মানে তেল কই রান্না করলাম অ্যাকচুয়ালি। তো দেখো, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। কারণ অনেক সময় বলো দিদি তুমি রান্নার রেসিপিগুলো শেয়ার করবে, তোমার রান্নাগুলো দেখতে ভালো লাগে। তো আমি ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে এই তেলকই রেসিপিটা শেয়ার করা যাক। কি কি নিয়েছি দেখো, জিরে, একটু মৌরি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এটাই হলো আজকের মেন ইনগ্রিডিয়েন্টস। তো এবারে আমি কি করছি, আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নেব। এটা পেঁয়াজের পেস্টটা একটু আগে বানিয়ে রেখে দিচ্ছি আলাদা করে, এটা মশলা কষার সময় প্রথমে দেব। এরপরে আবার কি করেছি, টমেটো, আদা, জিরে, মৌরি সব কিছুর একটা এই পেস্টটা একটু লঙ্কা দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। মোট এই দুটো পেস্টই আমাদের লাগবে। দেখো হয়ে গেল। এরপরে কই মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেলকইতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম, তোমরা এইগুলোই দাও না অন্যরকমভাবে বানাও অবশ্যই জানিও। কারণ আমি জানালাম তোমাদেরকে, তোমরাও বলো, তাহলে আমারও কিছু শেখা হবে। যারা আমার থেকে বড় হয়তো রান্নাবান্না আরও অনেকটাই ভালো জানো, ছোটরাও অনেকটাই হয়তো ভালো জানো, তো তোমরা বলো তেলকইতে আর কি কি দাও। আর এটা তেলকই এরকমভাবে করি, অনেক সময় সর্ষে বাটা দিয়েও মাখা মাখাভাবে একটা করা হয়। তো যাই হোক, মাছগুলোকে এবারে ভেজে তুলে নিলাম। ওই তেলেই কি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি তেলকইতে আমি কালো জিরেটাই সবসময় দেওয়ার জন্য মানে ফার্স্ট প্রেফারে থাকে, কারণ ওটার ফ্লেভারটাই একটা আলাদা হয়। তো এরপরে ওই বাটা পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেব, লাল লাল হয়ে গেলে ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই দেব। তো এরপরে তো নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, ওগুলো পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। ব্যাস কষানো হয়ে গেলে কই মাছটা দিয়ে একটু হালকা যদি জল দাও, দিয়ে যে যেমন যতটা গ্রেভি রাখতে চাও রেখে নামিয়ে নেবে, হয়ে যাবে তেলকই। তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম। আর হ্যাঁ, একটা সুন্দর ফুল ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা আজকে ভ্লগটা অবশ্যই জানিও। আর যারা আমার পেজে বা চ্যানেলে নতুন আছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো, আমার পাশে থাকো। আমি চেষ্টা এতদিন করে এসেছি আর করিও সবসময়ের জন্য তোমাদেরকে একঘেয়েমি ভিডিও না দিয়ে একটু অন্যরকমভাবে ভিডিও বানিয়ে দেওয়ার, কখনো নাচের ভিডিও, ভ্লগ ভিডিও, বিভিন্ন রকমভাবে। তো এখন রান্নাবান্না কমপ্লিট করে এই যে অনেক দিন বাদে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা, মানে 5 দিন পর তোর সঙ্গে দেখা হয়ে কথা বলছি। আর কত কথা বলছি জানো, কত কথা। তুমি 5 দিন পর এলে কেন, আসার দরকার নেই, আমি এখানে কীরকম আছি না আছি জানার দরকার নেই, কত কথা। তো আমি ওকে একটাই কথা বললাম যে দেখো
এইটা মনে রাখবে, আমার কিন্তু ভাই নেই, মানে আমি সবসময় এরকম যাব আসবো, দিয়ে এরকমভাবেই আমরা বসে ইয়ার্কি করছি ঠাট্টা, আর ওকে বকছি, উল্টো পাল্টা কথা বলছে। আর ও অ্যাকচুয়ালি আমাকে ভীষণ রাগাতে ভালোবাসে, মানে যেই কথাগুলো বললে আমি রেগে যাব, ইচ্ছে করে করে বলবে, আর কেন জানি না আমি সত্যি সত্যি রেগেও যাই, কী জন্য আমি নিজেকে কন্ট্রোলও করতে পারি না। প্লিজ স্মাইল প্লিজ। তুমি না কাজ করতে করতে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে মনে হচ্ছে, এত কাজে, এতটাই কাজে তুমি নিজেকে বিজি করে নিয়েছো, তোমার আলাদা কোনো লাইফ নেই। তুমি আমাকে বিরক্ত হচ্ছ, হ্যাঁ? আর তাহলে আমাকে ধরে রাখতে হলে শুধুমাত্র ভালো ব্যবহার, ভালোবাসা, এইগুলো দিয়ে। খারাপ ব্যবহার, দাঁড়াও 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 দাঁড়াও, এরকম বিরক্তভাবে আমাকে ধরে রাখা যায় না, বুঝলে? দেখি মুখটা, দেখি দেখি আর। তো বন্ধুরা, ব্লগটা এবারে এন্ড করব, তো দেখতেই পাচ্ছ কি করছি আমি। তো কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে, ভালো লাগলে পাশে